ইমো আমাদের দেশে কতটা গুরুত্বপূর্ণ সেটা আর নতুন করে বলতে হবে না। ইমো আমরা তারপরেও প্রতিদিন আমরা যত রকম ঝামেলায় পড়ি, শুনি নাকি আমাদের ইমো নাকি হ্যাক হয়ে গেছে। সেই আজকে আমি আপনাদের 5টি সেটিংস দেখাবো, যে 5টি সেটিংস এর মাধ্যমে করে নিলে আপনারা জীবনও ইমোকেও হ্যাক করতে পারবেন। ইমোতে ঢোকার পরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার প্রথমে আপনাদের লাস্ট সিন এটাতে ঢুকতেছি। এটাতে ঢোকার পরে এনে এভরিওয়ান মানে এভরিওয়ান অনেকে করে রাখে। এভরিওয়ান করে রাখলে আপনি অনলাইনে আছেন কি নাই সেটা অন্য যার সাথে কথা বলতেছেন সবাই দেখতে পারবে। যদি নোবডি করে দেন, আপনি অনলাইনে আছেন কি নাই, অনলাইনে থাকলেও কেউ কইতে পারবে না আপনি অনলাইনে আছেন না নাই। কন্ট্রাক্ট যেমন এটা যদি করে দেন, এটা করে দিলে আপনি যাদেরকে অ্যাড করছেন তারাই দেখতে পারবে আপনি অনলাইনে আছেন কি নাই। যেমন আমি সেজন্য পরে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে আমরা রিড রিসিটের মধ্যেও সেম। যেমন আপনি কারো মেসেজ সিন করছেন, যদি সিন করে থাকেন কেউ যদি জানতে পারে তাহলে এভরিবডি দিলে মানে সবাই দেখবে আপনি মেসেজটা সিন করছেন, মানে মেসেজটা দেখছেন। যদি আপনার কন্ট্রাক্টে যারা আছে আপনি অ্যাড করছেন যাদেরকে, তারাই যদি জানতে পারে তাহলে মাই কন্ট্রাক্ট তারা জানতে পারবে। তাদের মেসেজগুলো আপনি যদি দেখেন তাহলে এরা জানতে পারবে আপনার মেসেজটা দেখছেন। আর নোবডি করে দিলে এই সেম কেউ দেখতে পারবে না, আপনি মেসেজটা পড়ে নিতে পারবেন। হাউ ক্যান কল মি এই সেটিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন এই সেটিংটা গুরুত্বপূর্ণ? এই সেটিংটা এভরিওয়ান করে রাখলে আপনাকে যখন তখন যে কোনো মানুষই কল দিতে পারবে, যে কোনো নাম্বার থাকলে কল দিতে পারবে। আর যদি মাই কন্ট্রাক্ট করে রাখেন তাহলে যার নাম্বার আপনি অ্যাড করবেন সেই আপনাকে কল দিতে পারবে, অন্য কেউ কল দিতে পারবে না। সেজন্য আমি মাই কন্ট্রাক্ট করে রাখছি। আমার এখানে যাদেরকে আমি অ্যাড করব তারাই আমাকে কল দিতে পারবে। পরবর্তী সেটিংসে যাবেন। এরপরে অ্যাবাউট সিকিউরিটি এখানে ক্লিক করবেন। অ্যাবাউট সিকিউরিটিতে ক্লিক করার পরে এরপরে আপনারা যে ম্যানেজিং ডিভাইস, এরপরে আমার এখানে 2টা ফোনে আমার ইমোটা চলতেছে। যেমন একটা পোকো M3, এটা আমার ডিভাইস না, এটা অন্য কারোর ডিভাইস, কেউ হ্যাক করে আমার এটা চালাচ্ছে। আমি এটা অফ করে দেবো এখন। কীভাবে অফ করতে হবে? আপনারা ডিলিট বাটনে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দেব। এরপরে আমরা এটা ডিলিট করে দিব। এরপরে আমরা কীভাবে ডিলিট করব দেখেন। যেমন ডিলিট বাটনে ক্লিক করলে এভাবে আসবে। এভাবে আসলে আমি এটা কোড চাইবে। আমার যে নাম্বারে ইমো খোলা, আমার এই নাম্বারটাই কোড আসবে। এখন সরাসরি কলে চলে আসবে আমার ফোনে। দেখেন আপনারা কীভাবে কল আসতেছে। এই যে কলার চলে আসছে আমার কলটায়, এটাই আমার কোড, ইমো কোড। আমি এটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমার এটা সিক্রেট হয়ে গেছে। আমার একটা ডিভাইস ডিলিট হয়ে গেছে, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। এখন নতুন করে আমার একটা অ্যাকাউন্ট। আর এখন 5 নম্বর যে একটা সেটিংস দেখাবো, সেই সেটিংস হচ্ছে আপনি যে ডিলিট করে দিয়েছেন এই ডিলিট ইমোটা কেউ চাইলে আবার চালাতে পারে। ডিলিট ইমোটা কেউ চাইলে আবার নতুন করে চালাতে পারে, লগ ইন করতে পারে। সেই জন্য আপনার ছোট্ট একটা কাজ আছে। আপনি চেঞ্জ ইউর ফোন নাম্বার, আপনার অ্যাকাউন্ট যেভাবে সেভাবে থাকবে, আপনার নাম্বারটা চেঞ্জ করে নিলেই চলবে। আমি আমার নাম্বারটা চেঞ্জ করার দরকার নেই, আপনার করে